যখনই আপনার বুকে ব্যথা হবে, আপনার সবচেয়ে প্রায়োরিটি থাকবে যে আমি হার্ট অ্যাটাক আমার হলো কিনা? এটা আপনি এক্সক্লুড করবেন। এক্সক্লুড করার পরে যদি দেখেন যে না এখানে কোনো কিছু নেই, আর আপনি অ্যান্টি আলসার তো গ্যাস্ট্রিক ওষুধ আপনি খাচ্ছেন। তো গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে আপনি অবজার্ভ করে থাকতে পারেন। বাট আপনাকে একদম ফাইনাল রোল আউট করতে হবে যে আমার কার্ডিয়াক কোনো প্রবলেম নাই। কারণ আপনি আজকে ইসিজি করলেন এটা নরমাল হতে পারে, ট্রপোনিন নরমাল হতে পারে। নরমাল ইসিজি, নরমাল ট্রপোনিন কখনোই হার্ট অ্যাটাক নাই এটাকে এক্সক্লুড করে না। এজন্য হসপিটালে স্টে করে আপনি ফার্দার পরীক্ষা রিভিউ করে আপনি তারপরে বাসায় যাবেন অথবা আপনি গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যাবেন, আপনার চিকিৎসা নেবেন এবং স্পেসিফিক চিকিৎসা। আমাদের দেশে যেটা হয়, আমাদের দেশে বুকে ব্যথা রোগী চলে যাচ্ছে মানে অন্য ডিসিপ্লিনের ডাক্তারদের কাছে। তো ডাক্তার সাহেবেরা যতটুকু পারেন ওনারা চিকিৎসা দেন। কিন্তু বেসিক্যালি এখন হলো সারা পৃথিবীতে সাব স্পেশালিটির যুগ। যেমন হাইপারটেনশন, হার্ট অ্যাটাক, বাতজ্বর, আমরা কার্ডিওমায়োপ্যাথি যা বলি এগুলো সবই হার্ট ডিজিজ। হার্ট ডিজিজের জন্য হার্টের ডাক্তারের কাছে যেতে হবে। হার্টের ডাক্তারের কাছে না গেলে যেটা হবে আপনি প্রপার গাইডলাইন পাবেন না। আর হার্টের চিকিৎসাটা রেগুলার মডিফায়েবল। আমাদের ইএসসি কংগ্রেস হয় প্রতি বছর। আমাদের আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের কংগ্রেস হয়। সেখানে প্রতি বছর ট্রিটমেন্টের মডিফিকেশন হয়, গাইডলাইন তৈরি করা হয়। একজন কার্ডিওলজিস্ট আপনাকে যেভাবে মানে ভালো চিকিৎসা দিতে পারবে অ্যাকর্ডিং টু গাইডলাইন, সেটা কিন্তু নন কার্ডিওলজিস্ট যারা তারা পারবে না। তো আমরা প্রায় পাই যে ইসিজি চেঞ্জ, রোগী ইকোতে সমস্যা আছে কিন্তু রোগী কার্ডিওলজিস্টের কাছে যান নাই। এটা একদম বড় ধরনের ভুল। আপনি আপনার পছন্দ মতো কার্ডিওলজিস্টের কাছে যান এবং তার সেবা নিন এবং আপনি সুস্থ থাকবেন।